ব্র্যান্ড, পাইটু ইজ ব্র্যান্ড। পাইটু রাবার বুলেট টায়ার না, পাইটু যাতে পড়লে কেউ বাঁচে না। উস্তাদ ডায়লগটা কিন্তু সে হয়েছে। ডায়লগ মাইলগ বাদ দে, আগে বল আজকে যেই চালানটা আসার কথা ওই চালানের কি খবর? উস্তাদ আমি খোঁজ নিছি, সব ঠিকঠাক আছে, আজকে বিকেলে মাল পৌঁছে দেবো। দেখ আগের বারের মতো যেন না হয়, এইবার সিআইডির হাতে মাল পড়লে খবর আছে। অনেকদিন যাবত কোনো কেস টেস পাই না, হাতে কোনো টাকা পয়সা নাই, চলতে ফিরতে কষ্ট হয়ে যেতেছে, কি যে করবো। হ্যাঁ স্যার, সে 1 বছর আগে কেস সমাধান করছি। স্যার এইভাবে আর চলবো না, টাকার অভাবে অফিস আর গাড়ি সব বিক্রি করে খাইছি। আরে ধৈর্য ধর, আর একটা কেস আইলে সবকিছু আগের মতো ঠিক করে ফেলবে। সরকার থেকে যে বেতন দেয় এই বেতনে তো চলাই মুশকিল, এই কারণে তো সবকিছু বিক্রি করে দিস। কিরে বাবু, তুই না বললি বিকালে মাল আসবে, কই মাল? দাঁড়ানো স্যার, আমি একটু খবর নেই। হ্যালো, কিরে কই? কে গাড়ি নষ্ট হয়ে গেছে? আচ্ছা চালু করে ঠিক করে চালু চালো চালো আয়। আচ্ছা উস্তাদ, মালের গাড়ি নষ্ট হয়ে গেছে, ওরা ঠিক করতেছে, তাড়াতাড়ি আয় পড়বো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা না থাকলেই ভালো। হ্যালো স্যার, একটা খবর আছে। কদমতলায় তো চালান আইতাছে একটা অনেক বড়। এখন যদি একটা কেস পাইতাম খুবই ভালো হইতো না, হাতে কিছু টাকা পয়সা হইতো, আমার চলতেও কোনো সমস্যা ছিল না। কি যে করি। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অভিজিৎ একটা কেস পাইছি তো। কি কোন স্যার? হ্যাঁ সেই একটা কেস পাইছি। তাহলে বহুত দিন পর হ্যাঁ? কেস পেলাম। অনেকদিন পরে একটা কেস হ্যাঁ, পাইছি। তাহলে ধরেন। আচ্ছা ঠিক আছে দয়া, তুমি একটা কাম করো, গাড়িটা বার করো, ঠিক আছে? আমরা জায়গা বার হয়ে পড়ি, সময় লস করা যেত না, ঠিক আছে? স্যার গাড়ি কই পামু, গাড়ি তো বেচে লাইছেন। আচ্ছা তাহলে অভিজিৎ তুমি গাড়ির ব্যবস্থা করো, আবার ডাকো, ঠিক আছে? আবার ডাকো। তাহলে টাকা দেন। কারকু এই অভিজিৎ দয়া, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে। 1 বছর বসে থাকতে থাকতে শরীরে জং ধরে গেছে, মোটা হয়ে গেছে, একটু হাঁটা চলা না করলে তো না। চলো হাইটে যাবো, চলো।